বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেখানে কারাভোগ করার চেয়ে মৃত্যুই ভালো। কারণ এই কারাগারগুলো আয়নাঘরের চেয়েও বেশি ভয়ঙ্কর। এখানে কয়েদিদের দুর্ভাগ্যকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয় যা মৃত্যু যন্ত্রণাকেও হার মানায়। এখানকার পরিবেশ, নিয়মকানুন এতটাই অমানবিক যে এখানকার বন্দীরা মনে করে এখানে থাকার চেয়ে মৃত্যুই ভালো। এখানে দিনে মাত্র একবার বাসি পচা খাবার দেওয়া হয়, কিন্তু খাবার পানি দেওয়া হয় না। ফলে কয়েদিরা পানির অভাবে নিজেদের প্রস্রাব নিজেরাই খেয়ে থাকে। আজকের ভিডিওটিতে আপনারা এমন এমন সব কারাগার সম্পর্কে জানতে চলেছেন যেগুলো দেখার পরে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ব্ল্যাক ডলফিন প্রিজন। এই কারাগারটি রাশিয়ার মস্কোতে অবস্থিত, আর এটি 1917 সালে তৈরি করা হয়েছে। কারাগারটিকে প্রথমবার বাইরে থেকে দেখে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু এর ভিতরে যে সকল বন্দীরা রয়েছে তারা খুবই ভয়ঙ্কর এবং হিংস্র। এখানে কোনো ছোটোখাটো চোর বা সাধারণ কোনো কয়েদিদের রাখা হয় না। যে সকল কয়েদিরা এখানে রয়েছে তাদের ভিতরে বেশিরভাগই বড় ধরনের ক্রাইম করে এখানে এসেছে। এখানে মোট 700 বন্দী রয়েছে, যারা একত্রে 3500 মানুষকে হত্যার জন্য দায়ী। অর্থাৎ এখানকার প্রত্যেকটা কয়েদি গড়ে 5 জন করে মানুষ হত্যা করেছে। তাই বলা হয় এই কারাগারে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক বন্দীরাই রয়েছে। যদিও এখানে বন্দীদের সংখ্যা কয়েকশো মাত্র, তবুও এখানে নিরাপত্তার জন্য রয়েছে 1000 প্রহরী, শতাধিক পুলিশ কুকুর, অসংখ্য স্নাইপার টাওয়ার এবং 30 ফুট উঁচু কাঁটাতারের বেড়া। গত 300 বছর ধরে এইখান থেকে কোনো বন্দী জীবিত পালাতে পারেনি, এমনটাই সরকারি রেকর্ডে উঠে এসেছে। বলা হয় এ জায়গায় এসে সবচেয়ে নিষ্ঠুর আর হিংস্র অপরাধীরাও শেষমেশ শান্ত হয়ে যায়। এই কারাগারের সবচেয়ে আলোচিত বন্দী হল নিকোলাই, যিনি একজন নরখাদক, যিনি একসময় 2 জন পূর্ণবয়স্ক মানুষকে হত্যা করে তাদের মাংস রান্না করে খেয়েছিলেন। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো তিনি তার এক বন্ধুকেও এ মাংস ক্যাঙ্গারুর মাংস বলে খাইয়েছিলেন। বন্ধু সেই মাংস নিজের পরিবারের জন্য ডাম্পলিংও বানিয়ে খাইয়েছিলেন। এই ভয়াবহ ঘটনার পর পুরো রাশিয়া জুড়ে তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেকে নিকোলার মৃত্যুদণ্ডও দাবি করেছিল, তবে 1990-এর দশকে রাশিয়ায় মৃত্যুদণ্ড বিলুপ্ত হওয়ায় সেটা সম্ভব হয়নি। কিন্তু জনগণ যখন জানতে পারে নিকোলাইকে ব্ল্যাক ডলফিন কারাগারে পাঠানো হচ্ছে, তখন তাদের ক্ষোভ অনেকটাই কমে যায়। কারণ এই কারাগারের জীবন কাটানো মানে মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর শাস্তি ভোগ করা। রেকর্ডে রয়েছে এই কারাগার থেকে আজ পর্যন্ত কোনো বন্দী জীবিত ফিরেনি। অর্থাৎ যেসব কয়েদিদের শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে তাদেরকে একমাত্র এই জেলখানায় রাখা হয়। যতদিন না পর্যন্ত একটি কয়েদির মৃত্যু হচ্ছে ততদিন পর্যন্ত এই ডলফিন কারাগারে রাখা হয়। এই ব্ল্যাক ডলফিন কারাগারটি রাশিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং পুরো পৃথিবীর মধ্যে খুবই ভয়ঙ্কর একটি কারাগার। এখানকার কয়েদিদের সাথে খুবই নির্মম আচরণ করা হয় এবং তাদেরকে দিনে একবার মাত্র খাবার দেওয়া হয়, তা আবার বিষাক্ত খাবার দেওয়া হয়, যেগুলো খেলে কয়েদিরা খুব সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এবং কয়েদিরা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন তাদেরকে ঠিকমতো চিকিৎসাও দেওয়া হয় না, তাদেরকে মৃত্যুর জন্য রেখে দেওয়া হয়। আর এই কারণে কয়েদিদের জন্য এই ব্ল্যাক ডলফিন কারাগারটি খুবই বিপজ্জনক এবং খুবই ভয়ঙ্কর। তাই এই কারাগারে থাকার চেয়ে মৃত্যুকেই অনেকে বেছে নেয়। কোট বালওয়ান জেল, এটি ভারতে অবস্থিত সবচেয়ে ভয়ঙ্কর জেল। কিছু মানুষের মতামত অনুযায়ী এখানে কোনো কয়েদিকে বন্দি করার পর কিছু মাসের মধ্যে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যেটা একেবারে শোচনীয় পর্যায়ে চলে যায়। এই কারাগারটি কাশ্মীর শহরের বালুয়াতে অবস্থিত। এই কারাগারে কাশ্মীরের কয়েদির পাশাপাশি ভয়ঙ্কর সব আসামিদের রাখা হয়। এখানকার বন্দীদের শাস্তি দেওয়া হয় ইলেকট্রনিক শক দিয়ে। আবার কয়েক ঘন্টা পর্যন্ত এক একজন কয়েদিকে উলঙ্গ করে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, আবার উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারও দেয় অনেকে। 1992 সালে এখানে একটি ওপেন ফায়ারের ঘটনা ঘটে, যার ফলে 4 জন কয়েদির মৃত্যু হয়েছিল। 2004 সালে এখানে আরও একটি ঘটনা নথিভুক্ত করা হয়, যেখানে কিছু কয়েদি তারা কারাগার থেকে বের হয়ে এসেছিল এবং তখন হঠাৎ করে হেলিকপ্টারে কয়েকজন এসে এর উপরে এলোপাথারি গুলি চালায় এবং সে সময়েও বেশ কয়েকজন কয়েদি মারা যায়। তাছাড়াও বেশিরভাগ সময় এ জেলের মধ্যে বন্দীদেরকে বেধড়ক মারের ঘটনাও শোনা যায়। এছাড়াও অনেক সময় ভারতের নরেন্দ্র মোদী সরকার বিনা কারণে অনেক বিরোধী দলের নেত্রীদেরকে এখানে ধরে নিয়ে এসে বন্দি করে দেয় এবং অনেক সময় ক্রসফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়। তাই এটাকে নরকের দরজার সাথে তুলনা করা হয় ভারতে। লামিসা প্রিজন। এখন আপনি যে কারাগারটি দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কারাগারের মধ্যে একটি। এই কারাগারটি মেক্সিকোর লাইমায়ে অবস্থিত। এমনটা বলা হয় এই কারাগারে লাখো বন্দীদেরকে আটকে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে চোর, ডাকাত, খুনি, মেয়ে পাচারকারী ইত্যাদি। এই কারাগারে যেসব কয়েদিরা রয়েছে তারা সব ধরনের অন্যায়ের সাথে লিপ্ত রয়েছে। আর যদি এই কারাগারের শাস্তি সম্পর্কে বলা হয় তাহলে আপনি রীতিমতো ভয় পেয়ে যাবেন। এই কারাগারের এক একটি ঘর 12 থেকে 13 ফুটের মতো হয়ে থাকে,
আর একটি রুমের মধ্যে 10 থেকে 12 জন করে বন্দি রাখা হয়। সব থেকে ডিসগাস্টিং ব্যাপারটি হচ্ছে প্রত্যেকটি রুমের মধ্যে ছোট একটি বক্সের মতো তৈরি করা আছে, যেখানে কয়েদিদেরকে টয়লেট করতে হয়। এর মধ্যে ছোট্ট একটি নল রাখা হয়েছে, যেখানে আবার দিনে একবার মাত্র পানি আসে। এখানকার কয়েদিদের ঘরের মধ্যে একটা ইনজেকশন দেওয়া হয়, এর ফলে তারা বারবার অসুস্থতার শিকার হয়। তবে কারাগারের মধ্যে একটিও সিলিং ফ্যান নেই, আর এ কারণে গরমের সময় অনেক কয়েদি গরম সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। এখানকার কয়েদিদের সপ্তাহে 2 ঘন্টার জন্য মাত্র বের করা হয়, তারপরও তারা সেই 2 ঘন্টার মধ্যেই মারামারি শুরু করে দেয়। কোকোনাট ট্রি প্রিজন। এখন আপনারা যে কারাগারটি দেখতে পাচ্ছেন, এটি ফরাসি জাতিরা বানিয়েছিল। এই কারাগারের ভিতরে 40 জনের বেশি কয়েদি বসবাস করে। এই জেলটির সবচেয়ে ভয়ানক দিক হলো এই জেলের চারপাশে হাই ভোল্টেজ তার লাগানো রয়েছে। যদি কোনো বন্দী এই কারাগার থেকে পালিয়ে যাবার চেষ্টাও করে, তাহলে তারা এমন জোরে ইলেকট্রিক শক খাবে, যার ফলে তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। তবে কারাগারের ভিতরটা এর চেয়েও বেশি খারাপ অবস্থায় রয়েছে। এখানকার কয়েদিদের প্রথমে দাঁড় করিয়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়, এরপর তাদের মারতে মারতে একদম লাল করে ফেলা হয়। মাঝে মধ্যে তাদেরকে কঠোরতম শাস্তি দেবার জন্য কয়েক ঘন্টা একটি লোহার খাঁচার মধ্যে ঢুকে দেওয়া হয় এবং খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদের মধ্যে রেখে দেওয়া হয়। এ বক্স এতটাই ছোট যে এর মধ্যে ঠিকমতো দাঁড়ানোও যায় না, ঠিকমতো বসাও যায় না এবং ঠিকমতো শোয়াও যায় না। ফলে কয়েদিরা এর ভিতরে কঠোরতম শাস্তি ভোগ করে। তাই এখান থেকে পালানো তো দূরের কথা, এখান থেকে বন্দিরা পালানোর কথা মাথায়ও নিয়ে আসে না। বন্ধুরা, এবার আপনারা ফিলিপাইনের এই কারাগারটি দেখুন। এখানে 18 বছরের নিচের কোনো বাচ্চা যদি ক্রাইম করে থাকে, তাহলে তাদেরকে এই কারাগারে বন্দী করা হয়, অর্থাৎ এটিকে শিশু কারাগারও বলা হয়ে থাকে। তবে এদেরকে এমন শাস্তি দেওয়া হয় যে তা শুনলে আপনার গায়ের লোমও দাঁড়িয়ে যাবে। তাদের কাছে ভালো কোনো বাথরুমের ব্যবস্থা নেই, আর বাইরে থাকার মতো ভালো কোনো সুযোগও নেই। আর গরমের সময় 2টি ঘরের মাঝে শুধুমাত্র একটি ফ্যান দেওয়া হয়, আর এই একটি ফ্যান দিয়েই তাদের 80 জনকে বাতাস খেতে হয়। এবং আপনি জানলে আরও অবাক হবেন যে এখানকার মেয়ে কয়েদি বা নারী কয়েদিদের উপরে পুলিশরা ভয়াবহ নির্যাতন করে। ফিলিপাইনের এই কারাগারে যেসব নারী কয়েদিরা রয়েছে, তাদেরকে দিনে 3 বার করেও ধর্ষণ করা হয়ে থাকে। ফলে এই কারাগারটি পরিণত হয়েছে একটি নরকে। আয়নাঘর বাংলাদেশ। বন্ধুরা, আয়নাঘর সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন। আয়নাঘর হলো বাংলাদেশের সবথেকে ভয়ঙ্করতম জেল। যদিও বর্তমানে আয়নাঘর বিলুপ্ত করা হয়েছে, তারপরও দীর্ঘ 16 বছর এই আয়নাঘর বাংলাদেশে ছিল, যেটা শেখ হাসিনা তার স্বৈরশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করেছিল। আর এই আয়নাঘরের ভিতরে কয়েদিদের এমনভাবে রাখা হতো এবং তাদের উপরে এমনভাবে সব শাস্তি দেওয়া হতো, যাকে মৃত্যুও হার মানায়। আয়নাঘরে যারা বন্দী ছিল, তাদের অনেকের মতে এই আয়নাঘরে থাকার চেয়ে মৃত্যুই অনেক ভালো ছিল। শেখ হাসিনার পতনের পরে যখন আয়নাঘর সর্বপ্রথম সবার সামনে আসে, তখন এখানে হাজার হাজার মানুষের কঙ্কাল পাওয়া যায়। তাহলে আপনি বুঝতে পারছেন যে শেখ হাসিনার তৈরি এই আয়নাঘরগুলো কতটা ভয়ঙ্কর ছিল। আয়নাঘর সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।